আমার কথায় প্রথমেই শুরু করছি যেটি দিয়ে, সেটি হচ্ছে বিবেকানন্দ একটি নাম নয়, শুধু এই বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ একটি শুধুমাত্র প্রতিষ্ঠান নয়। এই দুইটা জিনিস এমন একটি ভাবে জড়িত রয়েছে, একটা ফুলের বৃন্ত না থাকলে যেরকম ফুল থাকে না, ঠিক তেমনি ভাবে বিবেকানন্দ এবং বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ হবিগঞ্জ শহরে ঠিক ওই রকম ভাবে কাজ করে যাচ্ছে। আর তাদের কাজের মধ্যে আমি যতটুকু দেখেছি, বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ সারা বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডে অনেক আছে, কিন্তু আমার দেখা মতো, আমি হবিগঞ্জে আছি বলে বলছি না, এদের কাজের মধ্যে যথেষ্ট স্বচ্ছতা আছে, স্বচ্ছতার কোনো কমতি নেই, এবং তাদের কর্ম উদ্দীপনাও অনেক বেশি রয়েছে। তাই বলছি, বিবেকানন্দের একটি কথা আমাদের ছাত্র ভাই বোনদের বলছি, কথাটা খেয়াল করবে। বিবেকানন্দ বলছেন, when I do good then I feel good, when I do bad then I feel bad। বিবেকানন্দের এই কথাতে, এই কথাটাই আবার আরেকজন দার্শনিকও বলেছেন, ফরেনি দার্শনিক। তারা বলছেন যে একটা মানুষ যখন একটা ভালো কাজ করে তখন তার হৃদয় মন আনন্দে আপ্লুত হয়ে ওঠে, আর তাই তখন তার এই পৃথিবীটা এমন কোনো জিনিস নেই যে তার করায়ত্ত না হয়, অর্থাৎ তার হাতের মুঠোয় সব চলে আসে। কেন? কারণ তার মনে খুব আনন্দ, সে একটা ভালো কাজ করতে পেরেছে। আর যখনই ওই মানুষটাই একটা খারাপ কাজ করে তখন তার মন কাকে খালি সংশয়াত্মা, এবং কি মন খালি বলে দিচ্ছে, আরে এ কি করলাম, এটা খারাপ কাজ করলাম, এরকম এটা তো ভালো হয়নি। এই যে দেখুন, এই মনটাই হচ্ছে আমাদের গোড়া থেকে একবারে শেষ পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে শেষ অবধি এই মন আপনাকে পরিচালিত করে। তাই বিবেকানন্দের এই কথা আমাদের ছাত্র ভাইদের, ছাত্রী ভাই বোনদের জীবনে অনেক আলোর পথ দেখাবে, আলোকিত মানুষ হবার জন্য তাদের পথের খোরাক হবে এই বিবেকানন্দের এইসব কথা। আরেক জায়গায় বিবেকানন্দ আরেকটি কথা বলেছেন। কি বলছেন? বিবেকানন্দর অনেক কথা আছে, আর বিবেকানন্দ যত কথা বলেছেন এর ম্যাক্সিমাম কথা হচ্ছে ইংলিশে, আমরা এগুলো বাংলা করে বলি। দেখেন, তিনি বলছেন, লিভ লাইক এ হারমিট বাট ওয়ার্ক লাইক এ হর্স। কি চমৎকার ভাবনা, চিন্তা করুন। তিনি বলছেন, তুমি বাঁচো জীবন সংগ্রামে, এমন ভাবে বাঁচো একজন মহান ব্যক্তিত্ব আদর্শ মডেল করে। এই সমাজে যারা মহাপুরুষ এসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এরকম বিভিন্ন ধর্মের বিভিন্ন মহাপুরুষ আছেন, সনাতন ধর্মী বিবেকানন্দ আছেন, তাদের লাইফস্টাইলটাকে তুমি তোমার মডেল হিসাবে ধরে রাখো, তোমার জীবন যাপনের জন্য এটাকে মডেল ধরো। আর কি করবে? বলছে, কর্ম করো লাইক এ হর্স। একটা টকবকে ঘোড়া কিভাবে চলে আমরা দেখি, ঠিক ওই শক্তিতে তুমি কর্ম করো। আর কর্ম করার পেছনে তুমি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। কি সেটা? ডু গুড অ্যান্ড টু ডু গুড। নিজে ভালো হও
এবং অন্যকে ভালো করতে সহযোগিতা করো। এই যে ব্যাপারগুলো, এগুলো যদি আমরা আমাদের জীবনকে চলার পথে, কর্মের পাশে এগুলোকে রাখি এবং নিজের জায়গা থেকে নিজেকে শুদ্ধতায়, সত্যের পরিকাষ্ঠা হিসাবে পরিচয় করিয়ে দেই জগতে, তাহলেই দেখব আমাদের জীবন আলোকময় হয়ে উঠবে।